এটা বড় নিয়ামত। মা বাবার জন্য সন্তান যেমন বড় নিয়ামত, সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআনের কারণে, ইসলামের কারণে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন আমার নিকট মনোনীত ধর্ম হইল ইসলাম। মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে বাতিল। ইসলাম ছাড়া যত ধর্ম আছে বাতিল। আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের যাবতীয় হুকুম আহকাম গুলো মানবে, আমি রব্বি কারিমকে এক রব হিসেবে স্বীকার করবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, পবিত্র মাহে রমজানের রোজা রাখবে। কি রাখবে? যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ করার হলে হজ করার সামর্থ্য হলে হজ করবে। আল্লাহ তাআলা বলেন ইবাদতের বিনিময়, ঈমান এবং নেক কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন বিদয় এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত বাতাস ছাড়া আমরা চলতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? পানি ছাড়া চলতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যদি ঘুমাতেন, আমরা দুনিয়ায় ঘুমাতে পারতাম না, আমরা ঘুমায়া যাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাহারা দিতেছেন। কি দিতেছেন? পাহারা দিতেছেন। আল্লাহ যদি আমার ঘুমাইতেন, আমরা এই দুনিয়াতে থাকতে পারতাম না। দুনিয়ার জায়গায় স্থির থাকতে পারতো না। দুনিয়া নিমিষের ভিতরে ধ্বংস হইয়া যাইত। কথা বলে ঠিক না বেটি? আপনি আমি সারা রাত ঘুমাই, আমার রব্বি কারিম দয়ার মাওলা ঘুমায় না। আমার আল্লাহ আপনাকে আমাকে সারা রাত পাহারা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিন, তোমাদেরকে আমি রব্বি কারিম আমার ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? ইবাদত। ইবাদত করতে হবে যতদিন বাঁচব, ততদিন আমার রব্বি কারিমের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به أو كما عليه الصلاة والسلام. وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
সমৃদ্ধ আন্দারমানিক বড়বাড়ি নুরানি হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন ও মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল তাফসীরের মাহফিলে হাজির করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও নিয়ামতের শুকরগুজার জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, হাজারো হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে দুটি কথা নসিহত বলার তৌফিক দান করেন, সকল বলি আমিন। এবং যারা শুনবেন ধৈর্য সহকারে শোনার এবং আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা এই নসিহতের উপরে বয়ানের উপর আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দেব, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে নিয়ামত পেয়ে যখন তোমরা শুকর আদায় করবা, আল্লাহ তাআলা কি দিবে? আরো বাড়ায়া দিবে। তো এলাকার ভিতরে এরকম একটা পরিবেশ, এরকম একটা মাহফিল, এটা আল্লাহ সবার দ্বারা করায় না। আল্লাহ যাকে কেবল কবুল করছে, আল্লাহ তৌফিক দান করছেন, তার দ্বারাই এই কোরআনের মাহফিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের মাহফিল, এত সুন্দর একটা তাফসীরুল মাহফিল, এই মাহফিল থাকা সত্ত্বেও আজকে অনেকগুলো লোক চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে এখানে এখন প্রথম উদ্বোধনী বয়ান মাগরিবের নামাজের পরে, কিন্তু তাদের ভাগ্যে এখনো আসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান নাই। ভাইরা যে যেখানেই থাকেন, এই কোরআনের মাহফিল আজকে এবং আগামীকাল এই মাহফিল থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আপনি আমি থাকবো না। সুতরাং সময়কে গুরুত্ব দিয়ে আমরা যদি এই কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে যদি আমরা বসি, আল্লাহ তাআলা বলছেন, হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে এবং কোরআনের মাহফিলে যারা বসে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, ওই জায়গাটা হইল জান্নাতের বাগিচা। সকল বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একবার যদি কোনো বান্দা বান্দি হাদিস শরীফের ভিতরে আসছে সুবহানাল্লাহ ইখলাসের সহিত পরে, জমিন এবং আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলি নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সবাই চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজানের রোজা, বুনিয়াল ইসলামা আলা খামসিন, কালিমা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামুস সালাত ওয়া ইতাউস যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কয়টি? ওয়াজ মুখস্থ করেন, কয়টি? 5টি। 1 নম্বর হলো ঈমান, যে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে এক জানা, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। 2 নম্বর হইল ঈমান আনার পরে আকামুস সালাত, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 3 নম্বর হইল এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, পবিত্র রহমতের মাস, বরকতের মাস। কথা বলেন ঠিক না বেঠিক? পবিত্র বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে গোটা মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে রমজান মাসে নাজিল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমি কুরআন কি পবিত্র মাহে রমজানে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে আমি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। সকলে বলি আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাত হইল 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম। এটার হিসাব করলে দেখা যায়, কেউ যদি লাইলাতুল কদর রাত্রিটি পায়, ওই রাত্রে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে কি করেন? 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পেয়ে, এক আল্লাহ পেয়ে, এক নবীকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই খুশি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যিনি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন নাই, তারা এখনো আসতে পারে নাই। কারণ যারা সময়কে মূল্য দিতে জানি, আল্লাহ তাআলা বলছেন সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। যারা সময়কে কদর করলো, মূল্যায়ন করলো, ঈমান এবং নেক আমলে কাজে লাগাইল, ওই সময়টা বড় দাম। এই সময়টা বড় আপনার আমার জন্য নিয়ামত। সুস্থতা আমার জন্য নিয়ামত, আপনার জন্য নিয়ামত। সুস্থ থাকলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সময়টা বড় একটা দামি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি সময়টা জান্নাতের বাগানে যে ব্যয় করার জন্য তৌফিক দান করলেন, আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বিদায়, মহব্বত করে বিদায় আমি আসতে পেরেছি কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুমিনা, যারা চেষ্টা সাধনা করে আমি রব্বি কারীমকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি তাদেরকে আমার হেদায়েতের পথে পরিচালিত করব। সকলে বলি সুবহানাল্লাহ।
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা চেষ্টা সাধনা করার পর হিদায়াতের লাইনে চলবে, ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদের সাথে আছি। আর একবার বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। আল্লাহ রব্বি কারীম আপনাকে আমাকে পছন্দ করেছেন বিদায়, ভালোবেসেছেন বিদায়, দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে এই কোরআনের মাহফিলে কোরআনের বয়ানে হাজির হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন, সামনে আল্লাহ তাআলা যে রমজান মাস, রমজান মাসের আসার আগে এখন কি চলতে আছে? শাবান মাস। রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসে বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার হাবিব গো, শাবান মাস বরকতময় মাস, সামনে আসতেছে রমজান মাস। এই মাসটিতে আপনি বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি নফল রোজা রাখেন, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করেন। রাতের শেষ প্রহরে জেগে আমি রব্বি কারীমের কাছে, এই হাবিব গো আমার কাছে চান, গোটা উম্মতের মুক্তির জন্য ফিকিরি করেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এত সুন্দর পরিবেশে আমরা আসতে পারতাম? আমার আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পর, নেক কাজ করার পর যখন তোমরা আমি রব্বি কারীমের কাছে সাহায্য চাইবা, নামাজের ভিতরে সাহায্য চাইবা, সর্বশ্রেষ্ঠ জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি জান্নাত সাজিয়ে রেখেছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে জান্নাতের পরিবেশে আমরা সবাই খুশি তো? কে কে খুশি না? সবাই খুশি তো? সবাই খুশি? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমি তো আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, কিন্তু পুরো আয়াতে কারিমায় তেলাওয়াত সময় কম, ঠিক আছে? আপনারাও আসছেন দেরি করে, এই কারণে কোরআন, যেহেতু কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল, ঠিক না? এটা কোরআনের একটা গজল আপনাদেরকে শোনাইতে চাই, আপনারা শুনবেন? আল্লাহ তাআলা কবুল করুন।